2 সেকেন্ড। গুড ইভিনিং। গুড ইভিনিং। থ্যাংক ইউ। তো বুঝতেই পারছেন আমার পরিচয় যা ছিল তার থেকে বেশি বেশি করে স্যার দিয়ে দিল। পরিচয় দেওয়ার সময় এমনি নষ্ট করবো না। তো আপনারা মোটামুটি কম বেশি চেনেন, কারণ আমাকে কে কে চেনেন একটু যদি হাত তোলেন। চেনেন না মানে এই প্রোগ্রামে স্যারেরা এত কিছু দিচ্ছে, এতবার হাত তুলিয়েছে যে সবাই হাত তুলে দিচ্ছে। মানে আপনাদের একদম এত সুন্দর ফুল অ্যাটেনশনের সঙ্গে প্রোগ্রামটা শুনছেন, মানে অ্যাটেনশন গুলিয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, আমাকে ফার্স্ট টাইম কে কে দেখছেন একটু যদি হাত তোলেন। ফার্স্ট টাইম সবাই দেখেছে সামনে থেকে, ফার্স্ট টাইম তাই তো? হ্যাঁ, আমি ফিজিক্যালি ফার্স্ট টাইম কে দেখছি। বাহ, অনেকজনই আছেন, তাহলে খুব কম মানুষ এখানে আছেন যে আমাকে ফার্স্ট টাইম দেখছেন। কারণ বিষয়টা অনেক ফেমাস হয়েছে, তার মানে অনেকগুলো মানুষ দেখেছেন আর কি। হাততালি আমার জন্য দেন একটু। তো যাই হোক, আজকে আমি একটু জাস্ট বলবো আমার যিনি গুরু, এবং গুরুর নাম না নিয়ে আমি কথা বলি না। তো একদম সময় না নষ্ট করে আমার যিনি গুরু আছেন মিস্টার সঞ্জীব কুমার দাস এবং এমডি রাকিব জৈন স্যারের জন্য তো জাস্ট আমি আজকের এই গো ডায়মন্ড প্রোগ্রাম, তার মানে গো ডায়মন্ড মানে আমরা অলরেডি ডায়মন্ডের পথেই হাঁটছি এবং ডায়মন্ডের রাস্তা অলরেডি আমাদেরকে দেখাবেন। তো সেখানে আপনারাও যেমন শিখতে এসেছেন, মেবি আমিও আপনাদের মতো শিখতে এসেছি এবং আমি আপনাদেরকে মোটেও শেখাতে আসিনি। আর এখানে অনেক কোয়ালিটি সম্পূর্ণ মানুষ আছে, সবার পাওয়ারফুল স্পিচ আমি শুনেছি, অনেক কিছু নিয়েছি এবং সমৃদ্ধ হয়েছি। তো সেখান থেকে আমি জাস্ট কিছু বিষয় আপনাদের থেকে মতামত নেব। আমি যে যে বিষয়ের উপরে যেভাবে কাজটা করছি, তো যদি সঠিক হয় অবশ্যই আপনাদের মতামত নিয়ে আগাবো, আর যদি সঠিক যদি না হয় তাহলে অবশ্যই আমার কাজগুলো একটু চেঞ্জ করব যেভাবে করছিলাম। তো সেই প্র্যাকটিক্যাল বিষয়ের উপর একটু কথাবার্তা বলবো, কারণ ছোটোর থেকে রিয়েলিটি এবং ফেক জিনিসটা কোনোদিনই পছন্দ করি না এবং প্র্যাকটিক্যালটা বেশি পছন্দ করি, ভালো লাগে। তো সেই বিষয়ের উপরে কথা বলবো এবং আপনারা জাস্ট যারা এখনো পর্যন্ত ডায়মন্ড মানে হননি, এই হলের মধ্যে আছেন অথচ এখনো পর্যন্ত ডায়মন্ড হননি, তো জাস্ট আপনাদের থেকে একটা স্লোগান এবং যারা ডায়মন্ড হয়েছে তাদের হেলিয়ে দেবেন, এরকম একটা স্লোগান আমি চাচ্ছি। যারা এখনো পর্যন্ত ডায়মন্ড হতে পারেননি আর যারা অলরেডি ডায়মন্ড হয়ে গেছেন তাদেরকে হেলিয়ে দেবেন। তো ডায়মন্ড হননি একটু যদি হাতটা তোলেন, যদি কিছু মনে না করেন। অনেকজনই আছেন, বাহ, অনেকজনই আছেন। তো জাস্ট আমি একটু একটা স্লোগান আমি একটা স্লোগান আপনাদেরকে দেব। স্লোগানটা হচ্ছে যে আমরা সবাই ডায়মন্ড, শুধু ডায়মন্ড বাদ দিয়ে কিন্তু বলবেন, এনাদেরকে হেলিয়ে দেওয়ার জন্য। পরে আপনারা, হ্যাঁ, আমরা ডায়মন্ড স্যারেরা শুনবে। তো একটু বলি, জাস্ট একটু আপনি বলবেন আমরা সবাই, ওনারা বলবেন ডায়মন্ড, এই তো? হ্যাঁ, আপনি বলুন আমরা সবাই, একটু ভালো করে বলে দিন। হ্যাঁ, আমি কম্পিটিশনের ব্যাপার আছে, আমাদের তো রেডি হতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এবং শক্তভক্ত করে নেন, কারণ বিষয়টা হচ্ছে এটাই একটু বলার দরকার আছে, কারণ ডায়মন্ড স্যারেরা কিন্তু আপনাদেরকে খুব বেশি ভ্যালু দিচ্ছে না, ঠিক আছে? এটা বুঝতে পারছি, ঠিক আছে? ওই জন্য করে আপনাদের পাওয়ার একটু দেখাতে তো অবশ্যই হবে, ঠিক আছে? উই আর ডায়মন্ড হচ্ছে না, উই আর ডায়মন্ড, বাহ, উই আর ডায়মন্ড, উই আর ডায়মন্ড, উই আর ডায়মন্ড, উই আর ডায়মন্ড, বাহ, এক্সেলেন্ট, দারুণ। স্যারেরা বুঝতে পেরেছেন? আমরা হেরে গেছি। তো অলরেডি স্যারেরা বুঝতে পেরেছে আমরা সবাই কিন্তু ডায়মন্ড। তো জাস্ট ডায়মন্ড হতে গেলে আপনারা যেহেতু বলেছেন, আমি কিন্তু বলিনি, কিছু বিষয় মেনটেন করতে হবে, ঠিক আছে? ডায়মন্ড হতে গেলে আর কি। তো সেখানে একটা বিল গেটসের একটা বাণী দিয়ে আমি শুরু করি। আপনারা সবাই কোটিপতি হতে চান তো? সবাই চান। তো বিল গেটস উনি ওনার ভাষায় বলছে, যদি আপনি কোটিপতি হতে চান, যদি আপনি করোড়পতি হতে চান, তাহলে আপনাকে কোটি কোটি মানুষের, লক্ষ লক্ষ মানুষের নেটওয়ার্ক বানাতে হবে।
লক্ষ লক্ষ মানুষের নেটওয়ার্ক বানাতে হবে। যদি আপনার 10 লক্ষ, আপনার নেটওয়ার্কে যদি 10 লক্ষ মানুষ থাকে, সবার থেকে যদি আপনি 1 টাকা করে ইনকাম করেন, তাহলে কিন্তু আপনি পার ডে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, এটা সম্ভব। এবং অবশ্যই নেটওয়ার্কটাকে আমাদেরকে বিল্ড করতে হবে। এবার বিষয়টা হচ্ছে আমরা আমাদের জায়গাতে যেটা জানি, কারণ আমরা কিন্তু সবাই প্রত্যেকেই কিন্তু গরিব বাড়িতে জন্ম নিয়েছি, সোনার চামচ নিয়ে কেউ জন্ম নেয়নি। আর প্রত্যেকেই কিন্তু আমরা বড়লোক হতে এসেছি, কোটিপতি হতে এসেছি। তো সেখানে আমাদেরকে অবশ্যই নেটওয়ার্কটাকে বিল্ড করতে হবে। এবং আমরা প্রত্যেকেই গরিব, প্রত্যেকেই কিন্তু আমরা বড়লোক হতে এসেছি, কোটিপতি হতে এসেছি। তো আমাদেরকে নেটওয়ার্কটাকে দারুণভাবে বিল্ড করতে হবে। তো সেখান থেকে যদি পার ডে 20 কোটি টাকা, 20 লক্ষ টাকা যদি ইনকাম করতে চাই, তাহলে 20 লক্ষ 20 কোটি টিম কিন্তু আমাদেরকে বিল্ড করতে হবে। ভাষায় বলে যে টিম আর ডিম যদি হাত থেকে পড়ে যায়, ডিম যদি হাত থেকে পড়ে যায় তাহলে ভেঙে যাবে, ঠিক আছে? ডিমকে কোনোদিন হাত থেকে ফেলতে নেই, আর টিমকে কোনোদিন হাতের বাইরে যেতে নেই। ডিমকে সবসময় হাতে রাখতে হবে। ডিম আর ডিম এই দুটো জিনিস কিন্তু খুব সূক্ষ্ম জিনিস, বাস্তবে খুবই সূক্ষ্ম এবং খুবই নরম হয়। তো এই দুটো জিনিস কোনোদিন হাত থেকে ফেলতে নেই। কারণ হয়তো এমন একটা মানুষকে হয়তো ভাবছি যে এই মানুষটা কিছু করতে পারবে না, মানে প্রিজাজমেন্ট, আমরা যেটা এমএলএম এর যেটা বলি যে কাউকে প্রিজাজমেন্ট করতে নেই। হয়তো ভাবছে যে এই মানুষটা দ্বারা বড় কিছু হবে না, হাত থেকে ফেলে দিলাম, কিন্তু সেই মানুষটা আবার অন্য কোথাও গিয়ে কিন্তু অনেক বড় কিছু করে দেখিয়েছে। যেমন মুসলিম স্যার আছে, চিত্তরঞ্জন স্যার আছে, হাততালি প্লিজ। বিষয়টা হচ্ছে জাস্ট প্র্যাকটিক্যাল। যদি আমরা এই নেটওয়ার্কটাকে বিল্ড করতে চাই, তাহলে আমাদেরকে কি কি করতে হবে এবং আমি কি কি করেছি সর্বপ্রথম। তো সর্বপ্রথম বিষয়টা হচ্ছে, দেখুন, সবার প্রথম আপনার বাড়িতে একটু অবশ্যই বাড়িতে দারুণভাবে কনভিন্স করতে হবে। কারণ বাড়ির মানুষ কিন্তু অনেক অতিষ্ঠ হবে আপনার প্রথম টাইমে। কারণ বাস্তবিক আমি এই মরিঙ্গোতে আসার পরে আমি যখন বুঝেছি যে মরিঙ্গোতে অনেক বড় কিছু করতে হবে আর মরিঙ্গো ছাড়া আমার বিকল্প কোনো রাস্তা নেই, তখন কিন্তু আমার যে সমস্ত আত্মীয় স্বজন যারা ছিল, ওনাদের থেকেও কিন্তু আমার 1জন 2জন যত টিম ছিল, ওনাদের থেকেও কিন্তু এনারা ক্লোজ করে নিয়েছিলাম, আমি একদম ক্লোজ। যখন তখন আমি আমার বাড়িতে রাখতাম, আমি কোনো কিছু পরামর্শ নিতে গিয়ে আমি টিমের থেকেই নিতাম। এবং যখন আমার খুশির সময় হতো সঙ্গে আমি এনাদের সঙ্গে আবার আলোচনা জায়গাটা করতাম। যখন তখন আমি বলতাম যে স্যার আপনি কোথায় আছেন, একটু আমার বাড়িতে আসুন, এই দুপুরে খাওয়া দাওয়া রয়েছে। এই যে জায়গাটা প্রথম থেকেই করি। কারণ বিষয়টা কি বলুন তো, যখন আমরা আমাদের জায়গা থেকে, যেটা সুরেশ শ্রীমল স্যার বারবারই বলে যে আমরা সবসময় কি করি, সবসময় আমরা মানে প্যান করি। মানে এই ভাষাটা মানে কি বলুন তো, প্যান মানে কি বলুন তো, প্যান সবসময় বলি নেই, নেগেটিভ কথাবার্তা আলোচনা করি। যদি নেটওয়ার্ক মার্কেটিং এ 1 ডজনের থেকেও বেশি টিম কিন্তু আমাদের তৈরি করতে হবে। কারণ যখন আমাদের 1 ডজন কলা কটা হয়, 12টা থেকে যদি 4টে কলা কেউ নিয়ে নেয়, তাহলে দেখবেন আর 8টা থাকে। এবং 1 ডজনের বেশি টিম যদি আপনার সঙ্গে থাকে, যদি 4টে 5টা কেটে যায়, তাহলে আপনার মনে হবে না যে আমার টিম কেটে গেছে। এই বিষয়টা যে আমি একটা টিম বানিয়ে রেখেছি, আর সেই টিমটা যখন চলে গেছে একবার, তখন আমি কি করতে থাকি, প্যাং করতে থাকি, আমার টিম চলে গেছে স্যার, আমার সঙ্গে কেউ নেই, আমি কিভাবে করব। অথচ আমার হাতে কিন্তু অপশন ছিল যে 1 ডজনের থেকেও বেশি টিম বানানোর অপশন ছিল, কিন্তু আমি বানাইনি। তো এটা একটা পার্ট রয়েছে। নেক্সট হচ্ছে, আমি আমার টিমের সঙ্গে সদা সর্বদা প্রতিনিয়ত আমি টিমের সঙ্গে এত সুন্দর একটা কমিউনিকেশন রেখেছি, গুড কমিউনিকেশন। সবসময় আমি ফোন করে বিভিন্নভাবে বাড়িতে কি রান্না হয়েছে, আজকের বাড়ির লোক কি খেয়েছে, কতজন, সবাই কি করছে না করছে, এই টোটাল যে বিষয়টা, সুন্দর একটা রিলেশনের মাধ্যম দিয়ে কিন্তু আমি কোনোদিন, আমার টিমমেট এখানে আছে, ডায়মন্ড আছে, কোনোদিন আমি কাউকে ফোন করে কোনোদিন বলিনি যে এই সপ্তাহে আপনার বিজনেসটা কি আছে। আচ্ছা, এখানে অনেকেই আছেন প্রেম করেছেন, তাই না? প্রেম সবাই সবার মধ্যেই রয়েছে, কারণ প্রেম যদি না থাকে তাহলে তো দুনিয়ায় থাকবে না, এটা রয়েছে অবশ্যই। কি প্রেম? তো অনেক কিছু প্রেম রয়েছে, ঠিক আছে, অনেক রকমই প্রেম রয়েছে। তো আপনি কোনটা বলছেন? আমি মরিঙ্গোর প্রেমের কথা বলি, ঠিক আছে? মরিঙ্গোর প্রেম। এখন একদিন একটা ঘটনা বলি, তাহলে ভালো লাগবে। সাহিদ স্যার সামনে বসে আছে,
শাহিদ স্যার যখন প্রথমে আসে তো ম্যাক্সিমাম রাত আমার রাত 2টো 2:30 3টে 12টা 1টা ম্যাক্সিমাম রাত কিন্তু শাহিদ স্যারের সঙ্গে প্রেম করেছে। ম্যাক্সিমাম রাত কে করেছেন এরকম রাত 3টে পর্যন্ত? রাত 3টে পর্যন্ত। একদিন আমার মা ঘরে দরজা লাগিয়ে দিয়েছি আর শাহিদ স্যারের সঙ্গে কথা বলছি, তো মা একটু কথা বলে তো কার সঙ্গে প্রেম টেম করে দেখি একটু শুনে, ঠিক আছে? তো দরজা উনি কান লাগিয়ে শুনছে, ঠিক আছে? উনি কান লাগিয়ে, আমি জানি না, আমি শাহিদ স্যারের সঙ্গে কথা বলছি, তো কথা বলতে বলতে আমি স্যারের সঙ্গে কথা হয়ে গেছে আর আমি বাইরে আসবো, উনি বুঝতে পারিনি যে আমার কথা শেষ হয়ে গেছে আর উনি এরকম দরজায় হেলান দিয়ে আর শুনছিলেন। তো আমি স্যারের সঙ্গে কথা কমপ্লিট হয়ে গেছে, দরজা যেই খুলেছি মা আমার গায়ের উপরে পড়েছে। তো আমি বলি কি ব্যাপার এত রাতে? তাই বলি কি চোর টোর ধরতে এসেছিলে নাকি তুমি? মাকে বলছি, ঠিক আছে? বলছে না চোর ধরতে এসে তো আমি নিজেই ধরা পড়েছি। আমি যে তেমন কোনো ব্যাপার নয়, ঠিক আছে, আমি মোটামুটি শাহিদ স্যারের সঙ্গেই কথা বলছিলাম, তো আমার মনে হচ্ছিল হয়তো কারোর সঙ্গে কথা বলছি, তেমন কোনো ব্যাপার নয়। তো অ্যাকচুয়াল এইগুলো আমি প্র্যাকটিক্যাল এই জন্য করে বলছি, দেখুন অনেক সময় নিজের পকেটে টাকা থাকবে না, ঠিক আছে? সব সময় আমরা প্ল্যান ম্যান করি না, নিজের পকেটে টাকা থাকবে না, তো অবশ্যই অ্যারেঞ্জ করতে হবে। কারণ আমি যদি দেখতে পাই যে পার ডে এভরিডে আমার 20 লক্ষ টাকা করে ইনকাম আসতে চলেছে, আমি 20 লক্ষ নেটওয়ার্ক বানাতে চলেছি, আমি যদি এটা দেখতে পাই, তাহলে আমার কাছে টাকা না থাকলেও টাকা আমাকে কিন্তু অ্যারেঞ্জ করতে হবে, টাকা আমাকে অ্যারেঞ্জ করতে হবে। এবং টিমের সঙ্গে, বাস্তব কথা বলতে এখানে সব বসে আছে, টিমের সঙ্গে কোনোদিনই নিজের দুর্বলতা কোনোদিন শেয়ার করতে নেই। নিজের কোথায় দুর্বলতা রয়েছে, নিজের কোথায় টাকা নেই, নিজের কোথায় সংসার চলছে না, নিজের কোথায়, সবসময় পান্তা খেয়ে বিরিয়ানি ঢুক চলে, সবসময় খান পান্তা কিন্তু টিমের কাছে বিরিয়ানি ঢেকুর তুলে। আর ম্যাক্সিমাম মরিঙ্গোনিয়ানদের প্রবলেম কি হয় না, খাই বিরিয়ানি ঢেকুরটা পান্তা, উল্টো বাস্তব ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু এটা, মানে খাচ্ছে বিরিয়ানি কিন্তু ঢেকুরটা উঠছে কিন্তু পান্তা। কিন্তু বিষয়টা যখনই বাস্তবে আমি যখন বলবো যে নেই 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 আমার কাছে কিচ্ছু নেই, টিমও থাকবে না, টিমও কিচ্ছু দেবে না, উপরওয়ালাও কিচ্ছু দেবে না, আপনাকে কোনোদিন কিচ্ছু দেবে না। আর সবসময় যদি বলি যে আমি পারবো, আমার দ্বারাই হবে, এস আমার দ্বারাই পসিবল, আমি সব কিছু করে দেখাবো, আমার নামটা ইতিহাসের পাতায় উঠবে, উপরওয়ালাও দিতে বাধ্য হবে, কারণ আপনাকেই দেবে, আপনার যদি এই মেন্টালিটি চিন্তা ভাবনা থাকে। কারণ দেখুন বাস্তবিক মনে পড়ছে যখন আমরা আলটিমেট হেলথ সলিউশন গ্রুপ 12 জন যখন কোর গ্রুপ যখন আমরা বসার পরে যখন আমরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছিলাম, একসঙ্গে বসে যখন সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা করেছিলাম, তো নেওয়ার পরে ওই সময়টা হয়েছিল যে অ্যাকচুয়ালি কার কার গায়ে হলুদ হবে, ওখানে 12 জন বসে সিদ্ধান্ত করে নিয়েছিলাম। তো আমরা প্ল্যানিং পরিকল্পনা করে নেওয়ার পরে দেখুন আমরা কিন্তু গো ডায়মন্ড প্রোগ্রাম কিন্তু 50 জন 60 জনকে নিয়ে করেছিলাম। 60 জনকে নেওয়ার পরে ওখানে কিন্তু গায়ে হলুদ অলরেডি হয়ে গেছে 60 জনের। দেখুন গায়ে হলুদ হওয়ার পরে দেখুন অলরেডি 32 জন মানুষ যারা গায়ে হলুদ নিয়ে তারা তাদেরকে প্রুভ করেছে, প্রমাণ করেছে, অলরেডি ডায়মন্ড শিপে এসে বিয়েটাও করেছে 32 জন। এবং আজকে কিন্তু অলরেডি আমরা 70+ মানুষ আছি। তো সেরকম ভাবে মনে করেন যে সেদিন যেমন বসেছিলাম 50%-এর বেশি মানুষের কিন্তু গায়ে হলুদের পরে বিয়ে হয়েছিল, আজকে কিন্তু এই হলে বসে থাকা প্রতিটা মানুষের কিন্তু গায়ে হলুদ হচ্ছে, বিয়েটা কিন্তু হবেই খুবই তাড়াতাড়ি। কিন্তু এটা আপনারা ভাবতে পারছেন? স্যার ভাবতে পারছেন সবাই যে আমি ডায়মন্ড হব? তাহলে একটু সবাইকে বলতে হবে, ভাবতে পারছেন? বাহ। তো বিষয়টা হচ্ছে দেখুন টিম আর ডিম যেটা বলছিলাম কোনোদিন হাত থেকে ফেলতে নেই, এবং সময়টাও একদম শর্ট। জাস্ট আমি স্যার অলরেডি উঠে গেছে এবং স্যার ওটা মানে বেলটা বেজে যাও, ঠিক আছে? তারপরে আর কথা বলা চলে না। তো আপনারা আমার সবাই আশীর্বাদ করবেন অবশ্যই, এবং আপনাদের সবার জন্য সবার সঙ্গে একটু মজার ছলে কাজটাকে এনজয়মেন্টের সঙ্গে করুন। দেখুন কাজের সঙ্গে যদি এনজয়মেন্ট যদি খুঁজে না পান তাহলে সেই কাজ করে আপনি সফলতা পাবেন না। এনজয়মেন্টের সঙ্গে কাজ। থ্যাংক ইউ।